ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ভক্তরা, মাতাজিরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে প্রকাশ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশেষ করে কলিযুগ। তাই এই কলিযুগে আমরা এই ভগবত ধামে এসছি। আজকে মাতাজির অনেক পূর্বজন্মের স্বীকৃতির কারণে আমরা ভগবত ধাম করতে পেরেছি। তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণব চরণে শতকোটি প্রণাম, দণ্ডবত। যতক্ষণ এই ভাগবতীয় কথা আলোচনা হবে, আপনারা ধৈর্য সহকারে একটু নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। কারণ ভগবত ধাম, তার তাৎপর্য কি? যে ভগবত ধাম মানে ভগবানের কথা এখানে আলোচনা হবে, ভগবানের শাস্ত্রীয় কথা, ভগবানের অপ্রাকৃত কথা, শ্রীমদ ভগবত গীতার বাণী, ভাগবতের কথা। এবং দাপর যুগে এসে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মার এক কল্পে এসে 90টা লীলাবিলাস করেছেন, সেই সমস্ত কথাবার্তা আলোচনা হয় বলেই এটা ভগবত ধাম বলেছে। তাই আমরা সত্য, ত্রেতা, দাপর কোন যুগে শাস্ত্র হিসেবে পাইনি ভগবানকে, কলিযুগে আমরা পেয়েছি। কলিযুগে আমরা কিভাবে পেয়েছি ভগবানকে? গুরু পরম্পরার আচার্যগণ ব্যক্ত করেছেন যে ভগবানকে আমরা কলিযুগে 3 ভাবে পেয়েছি। এক হলো নাম রূপে পেয়েছি, এক হলো শাস্ত্র হিসেবে পেয়েছি, আর এক হলো আমাদের ভগবান জগন্নাথকে পেয়েছি। কারণ যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাই আমরা এই দুর্লভ মানব জীবন যদি সার্থক করতে চাই, তো আমাদের নিত্য কর্মের পাশাপাশি প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের বছরে অন্তত 2-1 বার এরকম ভগবত ধাম পরিণত করার, বাড়িটাকে শুদ্ধ করার, বাড়িটাকে ভগবত ধামে পরিণত করার সবাইকে প্রয়াসী হতে হবে, চেষ্টা করতে হবে। তবে আপনার বাড়িতে ভগবান থাকবে। ভগবান কোথায় থাকেন? ভগবান ভাগবতে, গীতায়, বিভিন্ন শাস্ত্রে আলোচনা করেছেন। ভগবান বৃন্দাবনও থাকেন না, ভগবান বৈকুণ্ঠ থাকেন না, ভগবান কোথায় থাকেন? চিৎজগতও থাকেন না। যেখানে তার শুদ্ধ ভক্তরা থাকবে, যেখানে ভগবানের বাণী প্রচার হবে, যেখানে ভাগবত আলোচনা হবে, তৎক্ষণাৎ ভগবান সেখানে অবস্থান করেন। হরে কৃষ্ণ। তাই আগে জানতে হবে যে জগৎ সংসারে এসে আমরা কি করছি ভগবানের জন্য। যে আমরা যে মানব জীবন পেলাম, এই জীবনটাকে কি আমরা হেলায় অবহেলায়, হাসি খুশি, কান্না, গাধার মতো পরিশ্রম এই করেই কি কাটানোর জন্য এই সময়টা? তাই আমরা মানব জীবনে 3টে কর্মের আমরা বিধান পেয়েছি শাস্ত্রে। একটা কর্ম, একটা অকর্ম, একটা বিকর্ম। তাই কর্মটা কি? কর্ম মানে কাজ। আজকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আমরা ভগবত ধাম করতে পেরেছি। আমি ভগবানের বাণী প্রচার করতে এসেছি, এটা আমার কর্ম। আপনারা এখানে বসে আছেন, ভগবতী আলোচনা শ্রবণ করছেন, এটা কর্ম। আজকে অনেকে কি ব্যবসা বাণিজ্য করছে, সে ক্রেতা বিক্রেতা মহাজন তাদের সাথে ওঠা বসা করছে, সে তার কর্ম করছে। আজকে যে ছাত্রটা লেখাপড়া করে, সেটা তার নিত্য কর্ম। আপনারা মাতাজিরা বা মায়েরা আপনার গৃহস্থ থেকে যে রান্না বান্না করেন, সন্তানকে ভরণ পোষণের জন্য, তাদেরকে স্কুলে যাওয়ার জন্য যে তৈরি করেন, যে কর্ম করছেন, এটা কর্ম। তাই কর্ম, আমরা যে কাজ করছি সেটাই কর্ম। কর্মের বিভিন্ন ডেসক্রিপশন হতে পারে। তাই আমরা যেহেতু ভাগবত আলোচনায় এসেছি, আমরা সংক্ষিপ্ত আকারেই সার কথাগুলো এখানে ব্যক্ত করব। তাই কর্ম মানে কাজ, কিন্তু কর্মের পাশে কি থাকে? অকর্ম। অকর্ম কাজ। অকর্ম কোনটা? যে মনে করেন একজন দোকানদার, সে তার জিনিসগুলো বিক্রি করছে, কিন্তু বিক্রি করতে গিয়ে কি করছে? সবাই সৎভাবে ব্যবসা করছে না আজকে কলিযুগে। ক্রেতাদের ঠকাচ্ছে। 1 কিলোর জায়গায় কি করছে? 100 গ্রাম কম দিয়ে দিচ্ছে। বা একটা জিনিস কিনেছে 10 টাকা দিয়ে, বিক্রি করতে চায় 50 টাকা। এটা হলো অকর্ম। দেখেন, কর্ম আর অকর্ম কিন্তু পাশাপাশি।
তাই আমরা যেটা করছি সেটা কর্ম, কাজ করছি, আবার অকর্ম যেটা করছি সেটাও কাজ করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদেরকে 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠ জীব করে দিয়েছেন, তাই আমাকে চিন্তা ভাবনা করেই চলাফেরা করতে হবে যে আমি কি কর্ম করব না অকর্ম করব। কিন্তু তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আরেকটা আছে বিকর্ম। বিকর্মটা কি? কর্ম, অকর্ম, বিকর্ম, তিনটে কিন্তু পাশাপাশি। বিকর্মটা হলো যেটা কর্ম নয়, বি মানে নয়, কর্ম মানে কাজ, যেটা কর্ম নয় সেটা হলো বিকর্ম। তো বিকর্ম কোনটা বোঝায়? ভগবানের অপ্রাকৃত কথাগুলো, ভগবানের শাস্ত্রের বিধান, ভগবানের যে নিয়ম কানুন যদি আমরা না মানি, আমরা যা ভগবানকে মানলাম না, আমি নাস্তিক, সেটা বিকর্ম। আমি আজকে ভগবানের শাস্ত্র গীতা পেলাম, ভাগবত পেলাম, উপনিষদ পেলাম, পুরাণ পেলাম, বেদ পেলাম, মহাভারত পেলাম, চৈতন্য চৈতামৃত পেলাম, এই যে বিভিন্ন আদি শাস্ত্রগুলো পেলাম, শাস্ত্র নিয়ে আমি কখনো আলোচনা করলাম না, বৈষ্ণব সঙ্গ করলাম না, কৃষ্ণ নাম করলাম না, কলিযুগে যেটা মুক্তির রাস্তা পেলাম সেটা হচ্ছে বিকর্ম। আর বিকর্ম কি? যে আমি এই মানব জীবনটা পাওয়ার পর মহাপ্রভু এসছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে, তিনি আমাদেরকে দুটো কাজ বলে গেছেন, যে তোমরা বৈষ্ণব সঙ্গ করবে আর নাম করবে। তা আমি মানব জীবন এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন পাওয়ার পর, জানার পর, শ্রবণ করার পর সেটাও যদি আমি ঠিক মতো না করি, সেটাও বিকর্ম। বিকর্মের সহজ ডেসক্রিপশন হলো, সোজা কথা, যে শাস্ত্র মানে না, ভগবানকে মানে না, যে অসামাজিক ভাবে, অসাম্প্রদায়িক ভাবে মানব সমাজে যে মানুষ হয়েও বসবাস করছে ভগবত বিমুখ হয়ে, সেটা হলো বিকর্ম। তাই শাস্ত্রে বলছে কৃষ্ণ বহির্মুখ হয়ে যে সংসার করে জাগতিক মায়া তাকে জাপটিয়া ধরে। আপনারা ভাবছেন যে আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে জায়গা সম্পত্তি বিক্রি করে, সোনা দানা অলংকার, বাবার বাড়ি থেকে বিয়ের সময় অনেক কিছু দিয়েছিল, সব বিক্রি করে ছেলেকে বড় ব্যারিস্টার বানিয়েছি, বড় ডাক্তার বানিয়েছি, বড় ইঞ্জিনিয়ার বানিয়েছি, বড় ইতিহাসবিদ বানিয়েছি, বড় রাজনীতিবিদ বানিয়েছি। আমার আবার ধর্ম করার কি প্রয়োজন? আমার তো অর্থ আছে। আজকে জাগতিক সমাজে এগুলো প্রচলিত। শাস্ত্র বলেছে যাদের অর্থ আছে তারা কখনো কৃষ্ণ ভক্ত হয় না, তারা মায়ায় আবদ্ধ হয়। তাই কর্ম কি, অকর্ম কি আর বিকর্ম কি, সেটা সম্পর্কে যখন আমরা শাস্ত্র থেকে জানতে পারলাম, তাহলে সাধু সাবধান, আমাদেরকে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় যদি আমরা জাগ্রত হয়ে চলাফেরা করতে পারি, তাহলে আমরা কি হবে, আমাদের নিত্য কর্মের পাশাপাশি আমরা ভগবানের জন্য একটু কর্ম করতে হবে। আপনি ভাববেন না যে আপনি সংসারে কাজকর্ম করছেন, স্বামীর সেবা করছেন, সন্তানের ভরণ পোষণের চেষ্টা করছেন, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার জন্য ভালো থাকার চেষ্টা করছেন, যে কাজ করছেন তার পাশাপাশি যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত না হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর একটু সেবা না করেন, সেটাও কিন্তু আপনার অকর্ম এবং বিকর্মে পরিণত হবে, যতই আপনি কর্ম ভালো করেন। তাই আপনার সংসারের থেকে আমি, আপনি, আমরা সবাই গৃহস্থ, আমরা সন্ন্যাসীও নই, ব্রহ্মচারী নই, ব্রাহ্মণপ্রশস্ত ধর্ম আমরা গ্রহণ করছি না। আমরা গৃহস্থ থেকে আমরা যে কর্মই করি না কেন, কর্মের পাশাপাশি যদি আমরা ভগবানের সেবায় ব্রতী হই, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করি, তাহলে আমরা কি হবে, যে কর্মই করি না কেন আমাদের কর্মটা ভালো হবে। আজ জগৎ সংসারে আমরা ভালো নেই কেন, আমরা জানি না কিভাবে ভালো থাকা যায়, কি করলে ভালো থাকা যায়, কি অবলম্বন করে, কোন পথে চলাফেরা করলে ভালো থাকা যায়, আমরা সেটাই জানি না ভক্ত আমাদের। তাই তাই আমরা এই ভাগবতী আলোচনায় দেখেন, আমরা এই কর্ম সম্পর্কে জানলাম, বিকর্ম জানলাম, অকর্ম জানলাম। তাই আমরা যেমন দুর্লভ মানব জীবন পেয়েছি, শ্রেষ্ঠ জীবন পেয়েছি, আপনাদেরকে, আমাদেরকে সবাইকে কর্মের পাশাপাশি ভগবানের সেবায় ব্রত হতে হবে। আচ্ছা দেখেন, আমরা কত ঘন্টা পরিশ্রম করি,
24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কিন্তু ভগবান তিনি সারাক্ষণ কর্ম করে যাচ্ছেন। আমরা দেখেন সারাদিন একটু বেশি পরিশ্রম করলে দুপুরে যদি খাবার গ্রহণের জন্য বাড়িতে যাই, বিছানা পেলেই আমরা শুয়ে পড়ি। আর এখন আবার শীতকাল চলছে, একটু কাঁথা কম্বল কিছু পেলেই আরো অলসতা চলে আসে। আমরা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা পরিশ্রম করলেই আমরা কি হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান তিনি কোনো ক্লান্ত হচ্ছেন না। এই যে দেবদেবী আছে, আজকে আমরা সারাদিন পরিশ্রম করার পর যে ঘুমিয়ে পড়ি, তখন কি করে আমরা যে ভগবানকে পেয়েছি জগন্নাথ হিসেবে এই কলিযুগে, সমস্ত দেবদেবী এই রাতে গিয়ে রাত্রি 12টার পরে আবার ভগবানের কাছে সেই হিসাবটা দেয়। তাই প্রতিদিন রাত্রি 12টার পরে সমস্ত দেবদেবী এবং যমরাজ তিনি জগন্নাথের কাছে পুরীতে গিয়ে, যিনি সাক্ষাৎ ভগবান এসছেন। অন্যান্য জগন্নাথ মন্দিরে কিন্তু সাক্ষাৎ ভগবান নেই, বিগ্রহ আছে, কিন্তু পুরীতে সাক্ষাৎ জগন্নাথ আছে। তাই সমস্ত দেবদেবী রাত্রি 12টার পরে গিয়ে সমস্ত তার হিসাব নিকাশ দেয়, এবং বিশেষ করে যমরাজ, যে দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজ একজন আমাদের পরম বৈষ্ণব। অনেকে বলে যমরাজ বৈষ্ণব হয় কি করে, শাস্ত্রে আমরা পেয়েছি দ্বাদশ বৈষ্ণব আছে। আমাদের এই সনাতন ধর্মকে যারা সত্য থেকে কলি পর্যন্ত এখনো টিকিয়ে রেখেছে মানব সমাজে, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে যমরাজ একজন মহাজন। তাকে দায়িত্ব দিয়ে রেখেছে এই 84 লক্ষ জনের মধ্যে প্রত্যেকটা জীবের পাপ এবং পুণ্য কর্মের হিসাব লেখার জন্য চিত্রগুপ্তের মাধ্যমে। তাই যমরাজ একদিন জগন্নাথ দেবের কাছে রাত্রি 12টার পর গেছে গরুর পাখির করে। সবচেয়ে ছোটন্ত দুরন্ত পাখি পক্ষীরাজ গরুর, ভগবানের বাহন। তিনি মুহূর্তের মধ্যেই ভগবানকে যখন যেখানে প্রয়োজন সেখানে নিয়ে হাজির করেন, এবং তার দ্বাদশ মহাজনদের। তাই একদিন যমরাজ তিনি তো জানেন কার কখন মৃত্যু হবে, কে কখন এই পৃথিবীতে আসবে, কে কখন যাবে, যমরাজের কাছে সবচেয়ে আগে এই মেসেজটা থাকে। তাই যমরাজ গেছে এই জগন্নাথপুরীর মন্দিরে। তো ওখানে গিয়ে দেখতে পেল যে একটা চড়ুই পাখি যমরাজ এই জগন্নাথের মন্দিরের উঁচুতে সে কিচির মিচির আওয়াজ করছে। তখন সে আওয়াজটা যমরাজের কানে পৌঁছলো। তো যমরাজ তার দিকে তাকিয়ে দেখলো সে আর কিছুক্ষণ পরেই এই পৃথিবী থেকে চলে যাবে। তাহলে এখানে সে কি করছে? তাই এই কথাটা গরুর পাখি, গরু যেহেতু পাখি আর চড়ুই একটা পাখি, তাই বলছে আমার জাত ভাই একটু পরে যখন মারা যাবে তাহলে আমি তাকে মরতে দেব না। দেখুন ভগবানের এত কাছে থেকেও গরুর পাখি তার বোধ শক্তি নেই, যেহেতু সে মানুষ নয়। প্রত্যেকটা জীবের মধ্যে অনুভূতি শক্তি আছে, কিন্তু 84 লক্ষ জনের মধ্যে মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ এমন পাওয়ার দিয়েছেন তার বিবেক এবং চেতনা। এই বিবেক এবং চেতনার জন্য আমরা শ্রেষ্ঠ জীব। কারণ কি, আগুন তাপ দেয়, আমাদের একটা সিম্পল জ্ঞান, আগুনে যদি হাত দিয়ে আমার হাতটা পুড়ে যাবে। অন্যান্য পশু পাখির কিন্তু সেই জ্ঞানটা নেই। তাই গরুর পাখি যখন শুনতে পেল যে আমার জাত ভাই একটু পরে মারা যাবে, না আমি তাকে বাঁচানোর দায়িত্ব আমার, তাই কি করেছে, সে ভাবলো যে আমি যদি বেশিক্ষণ বাইরে থাকি তাহলে যমরাজ তো হিসাব নিকাশ দিয়ে আবার চলে যাবে তার জমালয়ে। তাই এই মাঝখানের মুহূর্তে সে চড়ুই পাখিকে নিয়ে চলে গেল কোথায়, 10,000 যোজন মাইল। 1 যোজন হলো 80,000 মাইল, এরকম 10,000 যোজন মাইল দূরে মানস সরোবরের একটা বকুল গাছের মানে কোঠরে রেখে চলে এসছে, যাতে কি হয়, মৃত্যু মানে যমরাজ বা তার দূতটা তাকে সেখান থেকে আনতে না পারে। এত দূরে রেখে এসছে। হরিবল হরিবল, এত দূরে 10,000 মাইল যোজন, ভাবতে পেরেছেন? লক্ষ লক্ষ মাইল। মুহূর্তের মধ্যে গরুর পাখি, দ্রুত পাখি পক্ষীরাজ আবার চলে এসছে। তো যমরাজ বলছে যে প্রভু আপনার কি লীলা, আপনার কাছে এই পাখিরা সারাক্ষণ থাকে, একটু পরে তার মৃত্যু হবে, আপনার কাছে থেকে কি করে সে মৃত্যু হবে? কারণ আমরা শাস্ত্রে পেয়েছি যেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন বা যেখানে ভগবানের প্রিয় ভক্ত অবস্থান করেন, সেখানেও কিন্তু যমরাজ
সেখান থেকে সে আত্মাগুলোকে নিতে পারে না, মানুষকে মারতে পারে না, শুদ্ধ ভক্ত যেখানে থাকে। তার অনেক প্রমাণ আছে শাস্ত্রে। তো জগন্নাথ যমরাজকে বলছে যে যার যেটা হবার জীবনে সেখানেই হবে, তার মৃত্যু কিন্তু এখানে নেই, তার মৃত্যু হবে 10,000 যোজন মাইল। বলছে কি করে সম্ভব? আমি তো দেখছি ঘড়িতে যে একটু পরেই তার মৃত্যু হবে। বলছে তুমি দেখছো, তোমাকে কে পরিচালনা করছে? আমি। তাই আমার চেয়ে বেশি বা আমার চেয়ে উপরে তুমি জানো না। যার মৃত্যু যেখানে, যার কর্ম যেখানে, সেখানেই হবে। তাই বাংলায় একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে পেয়েছি যে ভাগ্য লেখে কপালে, মরণ লেখে পায়, যেখানে মরিবে বান্ধব সেখানেই চলে যায়। তাই গরুর পাখি তাকে রেখে চলে এসছে। তাই যখন ভগবান জগন্নাথের সাথে যমরাজের কথোপকথন শেষ হয়ে তিনি যখন বেরোবেন সেখান থেকে, তখন থেকে পাখিটা সেখানে নেই। তো পাখিটা সেখানে নেই, তখন গরুর পাখি বলছে যে আমার জাত ভাই একটু পরে মারা যাবে, আমি এটা শুনে সহ্য করতে পারিনি। তাকে আমি 10,000 যোজন মাইল মানস সরোবরের পাশে বকুল গাছের কোঠরে আমি রেখে এসেছি। তো বলছে তাই? তো বলছে কোঠরে গিয়ে কি দেখেছে, একটা বিষধর সাপ ছিল, আর ওই সাপ পাখিটাকে হত্যা করে খেয়ে ফেলেছে। তখন যমরাজ আবার ভগবানকে প্রশ্ন করেছে যে প্রভু, সত্যি আপনার লীলা বোঝা বড় দায়।